চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর গুরুত্বপূর্ণ অংশ হলো আজকের এই দুইটা নিয়ম। আজকে আমরা শেখাবো ইন, অন, এট, ডিউরিং। যখন ঋতু, বয়স এবং সময় বোঝাবে তখন ওইটাকে তুমি কিভাবে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে রূপান্তর করবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, অ্যাডজেক্টিভ নাউন অ্যান্ড হবে কম্পাউন্ডে এবং ডব্লিউএস কোয়েশ্চন হাউ দ্যাট হবে কমপ্লেক্স সেন্টেন্সে। এই নিয়মটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নিয়ম থেকে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। দেখো এখানে লিখে দিলাম, আমরা ইন, অন, এট, ডিউরিং থাকলেই আমরা এন্ড, হোয়েন এগুলো ব্যবহার করব না, বরঞ্চ আমরা তখনই ব্যবহার করব যখন ইন, অন, এট, ডিউরিং এর পর ঋতু, বয়স এবং সময় বোঝাবে। যদি ঋতু, বয়স, সময় থাকে ইন, অন, এট, ডিউরিং এর পর, তখন কম্পাউন্ডের সময় মাঝখানে আমরা এন্ড ব্যবহার করব এবং কমপ্লেক্সের সময় ওয়েন সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করব, একই টেন্স ব্যবহার করব। আমরা কিন্তু গত দুইটা ভিডিওতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করতে হবে ধাপে ধাপে সেটা আলোচনা করেছিলাম। আর 8 নম্বর নিয়মটা হলো অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে তখন তুমি এন্ড ব্যবহার করবা কম্পাউন্ডে, আর কমপ্লেক্সে ব্যবহার করবা ডব্লিউএস কোয়েশ্চন, অর্থাৎ হু, হুম, হোজ, ওয়েন, হোয়ার, হুইচ, হোয়াট এই শব্দগুলো, আর হাউ এবং দ্যাট ব্যবহার করবা। চলো আমরা আমাদের 7 নম্বর নিয়মটা কিছু এক্সাম্পল করি। এই 7 নম্বর নিয়ম লেখা আছে যদি ইন থাকে, ধরো লেখা আছে এইখানে ইন 2005 he came here। এই যে বাক্যটা লেখা আছে এখানে দেখো, এই বাক্যটাতে কি লেখা আছে, ইন লেখা আছে। তাহলে ইন থাকলেই কিন্তু আমরা এই নিয়ম ব্যবহার করব না। ইনের পরে দেখতে হবে ঋতু আছে, বয়স আছে নাকি সময় আছে। আমি দেখলাম এখানে একটা সাল আছে, অর্থাৎ সময় রয়েছে। যেহেতু সাল এবং সময় রয়েছে, তাহলে আমি যদি এখন এটাকে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে রূপান্তর করি, তাহলে ইন সালটা বাদ দিয়ে বাকি কাজটা করতে হবে। অর্থাৎ এইখানে তোমার ইন বাদ দিয়ে আমরা এন্ড ব্যবহার করব মাঝখানে, যদি সেটা কম্পাউন্ড করি। তার মানে এটা যদি কম্পাউন্ড করি তাহলে আমরা এখানে এন্ড দেব, এন্ড হি কেম হিয়ার। এই বাক্যটা লেখার পরে আমি এখন বাকিটা লিখব, অর্থাৎ 2005 লিখব। কিন্তু এখানে সাল বোঝানোর জন্য আমরা আমাদের প্রোনাউন ব্যবহার করব ইট, এবং যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে ভার্বটা, তাহলে এখানেও পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে। তাহলে উত্তর হবে ইট ওয়াজ 2005 and he came here। যদি এটা কম্পাউন্ড করো তখন এরকম হবে। আর যদি এটাকে কমপ্লেক্সে রূপান্তর করো, যদি আমরা কমপ্লেক্সে করি তখন কিভাবে হবে? যদি কমপ্লেক্সে করি তাহলে উত্তরটা হবে ওয়েন প্রথম ব্যবহার করতে হবে। তাই আমরা এখানে প্রথমে ওয়েন শব্দটা ব্যবহার করব, তারপরে আমরা সাবজেক্ট দেব। সাবজেক্ট তো শালের জন্য ইট দেব, এবং ভার্ব হিসেবে আমরা ওয়াজ লিখব পাস্ট টেন্স হওয়ার কারণে। এটা ইনের জন্য এতটুকু করতে হলো, অর্থাৎ ইনটা বাদ দিয়ে ওয়েন ইট ওয়াজ লিখলাম। এবার বাকি অংশগুলো আমরা দেখে দেখে লিখে দেব। 2005 লিখব, তারপর হি লিখব, তারপরে কেম লিখব, তারপর এখানে হিয়ার লিখব। এই ছিল কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, এটা সিম্পল। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার এই হলো আমাদের পদ্ধতি। দেখো আমরা একটা প্রশ্ন পাইলাম, প্রশ্নটা হলো ডিউরিং দ্য সামার দ্য বার্ডস ভিজিট আস। এটাকে এখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব। যদি কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে এখানে ডিউরিং পাইলাম, আর ডিউরিং এর পরে দেখতে হবে ঋতু, বয়স, সময় আছে কিনা। দেখো এটা একটা ঋতু লেখা আছে, তাই এখানে কম্পাউন্ড করার সময় মাঝখানে কেবল এন্ড ব্যবহার করব 7 নম্বর নিয়ম অনুযায়ী। এখানে সাবজেক্টটা কি হবে? সাবজেক্টে হবে ইট, আমরা ঋতুর জন্য ইট ব্যবহার করলাম, তাহলে উত্তর হবে ইট ইজ দা। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স দেব, তাহলে উত্তর হবে ইট ইজ দ্য সামার এন্ড ইট ইজ দ্য সামার এন্ড দ্য বার্ডস ভিজিট আস। যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে কিরকম হবে বুঝতেই পারছো। প্রথমে ওয়েন লিখতে হবে, তা আমরা প্রথমে লিখব when it is the summer the birds visit us। একদম সহজ জিনিস। আমরা কেবল ডিউরিংটা বাদ দিয়ে লিখব ইট ইজ, এবং ডিউরিংটা বাদ দিয়ে লিখব when it is। পরে বাকি অংশটা হুবহু লিখে দেব। আর আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করব, ইন, এট, অন, ডিউরিং বাদ দিয়ে আমরা এন্ড ব্যবহার করব। ধরো যদি এখানে ইন থাকতো, অর্থাৎ ঋতুর আগে যদি ইন হতো, তবু আমরা একই নিয়ম ব্যবহারই করতাম। ইন এর ডিউরিং সবগুলো একই রকমই হয়। ধরো যদি লেখা থাকে অন, তখন কি হবে? সময় হতে হবে, বয়স বা ঋতু হতে হবে, সেটা তোমার মাথায় রাখতে হবে। লেখা আছে ধরো অন
বাক্যটা লেখা আছে অন 21st ফেব্রুয়ারি উই অ্যারেঞ্জ ইট। এখানে অন লেখা, তো অন এরপর ঋতু বয়স বা সময় আছে কিনা আমি দেখলাম এটা একটা তারিখ একটা বার দেওয়া আছে, মানে সময় দেওয়া আছে। যেহেতু সময় আছে তার মানে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে উত্তরটা হবে, যদি এটাকে কম্পাউন্ড করি তখন এর উত্তরটা আমরা কেবল অ্যান্ড ব্যবহার করব। তাহলে উত্তর হবে ইট ইজ দ্য 21st ফেব্রুয়ারি, অথবা ইট ইজ 21st ফেব্রুয়ারি and we arrange it। এই হলো আমাদের উত্তর। যদি এটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তখন উত্তরটা হবে, প্রথমেই তোমাকে ওয়েন শব্দটা লিখতে হবে, তাই আমি এখানে ওয়েন দিলাম। আর জানোই তো যে কমপ্লেক্স সেন্টেন্সের নিম্নপক্ষে দুইটা সাবজেক্ট এবং দুইটা প্রিন্সিপাল ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে, মেইন ভার্ব ব্যবহার করতে হবে। তাই উত্তরটা কেবল এই অনটা বাদ দিয়ে লিখবা ইট ইজ 21st ফেব্রুয়ারি। পরে বাকিটা আমরা লিখে দেব উই অ্যারেঞ্জ ইট। এই ছিল আমাদের উত্তর। আমরা তাহলে এখানে এই নিয়মটা বুঝে ফেললাম যে 7 নম্বর নিয়মটা ছিল ইন, অন, এট, ডিউরিং থাকলে সেটা দ্বারা ঋতু বয়স সময় বোঝালে আমরা এভাবেই উত্তরটা করব। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম 8 নম্বর নিয়ম। যদি দেখো যে তুমি 8টা নিয়ম শেখার পরেও কোনো একটা নিয়ম খুঁজে পাচ্ছ না, তখন মনে রাখবা এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ নাউনের নিয়ম, ডব্লিউএস কোয়েশ্চেনের নিয়ম। অর্থাৎ এই 8 নম্বর নিয়মের অংশটাই তোমাকে মনে করে ওই নিয়মটা ব্যবহার করতে হবে। ডব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করতে হবে কমপ্লেক্সে, এবং সিম্পল অ্যাডজেক্টিভ নাউন ব্যবহার করতে হবে, কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহার করতে হবে। চলো আমরা ছোট ছোট কিছু এক্সাম্পল দেই যেন তুমি বুঝতে পারো সত্যি সত্যি এটার উত্তরটা কিরকম হয়। চলো এখানে লিখি অ্যাডজেক্টিভ কি সেটা বুঝতে পারছো? অ্যাডজেক্টিভ হলো দুষ্গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, অথবা কোনো একটা শব্দের শেষে যদি লেসাল ফুলেবল ভাবে শ্বাস নীল থাকে তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর নাউন হলো নাউন বোঝালেই সেটা নাউন হয়, অথবা কোনো একটা শব্দের শেষে যদি নেশন সঞ্চন করে দমকটার ম্যানকে আইটিডি জানালো থাকে তখন এটাকে আমরা নাউন বলবো। চলো এখানে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো হি ইজ আ গুড বয়। এই বাক্যটা খেয়াল করলে তুমি দেখো এইখানে আমাদের প্রোনাউন রয়েছে, এটা ভার্ব, এটা হলো প্রোনাউন, এটা হলো ভার্ব, এটা হলো আর্টিকলস, এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলি, আর অ্যাডজেক্টিভের একটা অংশ। তারপর গুডটা হলো প্রকৃত অ্যাডজেক্টিভ এবং বয়টা হলো নাউন। তার মানে এখানে যে নিয়মটা লেখা আছে এই নিয়মটা হলো অ্যাডজেক্টিভ এবং নাউন। কোথায় আছে? আমাদের সর্বশেষে আছে, লেখা আছে হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয়। এখানে অ্যাডজেক্টিভ হলো গুড এবং বয় হলো নাউন। এখন আমি এটাকে প্রথমে করব কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর। এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি তাহলে বুঝতেই পারছো উত্তরটা হবে কি, অ্যান্ড হবে মাঝখানে। কিভাবে লিখবা? তাহলে উত্তর লিখবে এভাবে, হি ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড। বাস অ্যান্ড দিয়ে দিলাম। যদি এটাকে কমপ্লেক্স করো তাহলে উত্তরটা কিরকম হবে? তাহলে উত্তরটা হবে হি ইজ আ বয়, তারপরে লিখবা হু ইজ গুড, হি ইজ আ বয় হু ইজ গুড। এই ছিল আমাদের উত্তর। আমরা অ্যাডজেক্টিভ নাউন থেকে কমপ্লেক্সে রূপান্তর করে দিলাম হি ইজ আ বয় হু ইজ গুড। এভাবেই আমরা এই অ্যাডজেক্টিভ নাউনকে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। এখন আমি প্রত্যেকটাকে কমপ্লেক্সে রূপান্তর করব। কমপ্লেক্সে রূপান্তর করার নিয়মটা আসলে কি? আমরা প্রথমেই দেখো এই বাক্যটা লিখি, ধরো লেখা আছে অ্যান honest man is liked by all। এই যে বাক্যটা লেখা আছে an honest man is liked by all, এই বাক্যটাতে তুমি প্রথমেই খুঁজে বের করবা প্রকৃত অ্যাডজেক্টিভ কোনটা রয়েছে এবং নাউন কোনটা রয়েছে। এবং যদি এটাকে কমপ্লেক্সে রূপান্তর করতে চাও, কম্পাউন্ড যেহেতু সহজ, আমি এটাকে কেবল কমপ্লেক্সে রূপান্তর করে দেখাচ্ছি। ধরো লেখা আছে ডব্লিউএস কোয়েশ্চন হাউ দ্যাট, এটা ব্যবহার করবা। প্রশ্নটা হলো আমি কোথায় ডব্লিউএস কোয়েশ্চন দেব, কোথায় হাউ দেব, কোথায় দ্যাট ব্যবহার করব। তুমি ব্যবহার করবা নাউনের পরে। ধরো নাউনটা এখন কোথায় আছে? নাউনটা কিন্তু এখন আগে আছে, প্রথমে আছে। তো এখানে কিন্তু নাউনটা প্রথমে যেহেতু আছে তাই এই নাউন যেখানে আছে ঠিক তারপরেই তোমাকে ব্যবহার করতে হবে ডব্লিউএস কোয়েশ্চন। উত্তরটা এরকম হবে হু ইজ, whom is, what is, when is, what, where is, এরকম ভাবে। তাহলে উত্তর হবে a man who is honest
তারপরে হুইজ লেখার পরে, হোয়াট ইজ লেখার পরে, দ্যাট ইজ লেখার পরে আমরা অ্যাডজেক্টিভটা ব্যবহার করব পরবর্তীতে। তাহলে উত্তরটা হবে আ ম্যান হু ইজ অনেস্ট। এবার বাকি অংশটা মনে রাখবা, কিওয়ার্ড ছাড়া বাকি যে অংশটা থাকে সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় হুবহু লিখে দিতে হয়। তাই উত্তরটা হবে ইজ লাইকড বাই অল। এই হলো আমাদের উত্তর। ধরো এই প্রশ্নটা এভাবে দেওয়া থাকলো, অল লাইক অ্যান অনেস্ট ম্যান। এটাকে এখন কমপ্লেক্সে রূপান্তর করবা। তো তুমি এটাকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করবা? এইবার দেখো একই ধরনের জিনিস, এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ, এবং এইটা হলো নাউন, এটা নাউন। আচ্ছা, তাহলে তুমি এখন কি করবা? প্রথমে নাউনটা খুঁজে বের করবা। আমি দেখলাম নাউন আছে সবার শেষে, তার মানে এর আগের যে অংশটা ছিল এটা হুবহু একই রকমই থাকবে, অর্থাৎ অল লাইক ঠিকই থাকবে, তারপরে হবে আ ম্যান হবে, তারপরে আমরা এখানে যেহেতু নাউন পাইলাম, নাউনের পরেই ডব্লিউএস দেব। ব্যক্তি বিদায় হু লিখলাম, সাবজেক্টিভ হিসেবে লিখবো হু, তারপর লিখবো প্রেজেন্ট টেন্স বিদায়, আমি এখানে ইজ দিলাম, যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ দিতাম। এইবার গিয়ে অ্যাডজেক্টিভটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে। উত্তর হবে হু ইজ অনেস্ট। এই ছিল আমাদের উত্তর লেখার পদ্ধতি। নাউন যেহেতু প্রথমে ছিল, তাহলে প্রথমেই আমরা ডব্লিউএস হু ইজ ব্যবহার করব। নাউন যেহেতু শেষে আছে, তাহলে শেষে আমরা হু ইজ ব্যবহার করব। এভাবেই আমরা কোন ধরনের অ্যাডজেক্টিভ নাউন থাকলে সেটা কমপ্লেক্সে রূপান্তর করতে পারি ডব্লিউএস ব্যবহার করে। ধরো এরকম কিছু দেওয়া থাকলো যেখানে কোনো ধরনের অ্যাডজেক্টিভ নাউন নাই, তবু মনে রাখবা এটা হলো ডব্লিউএস অ্যাডজেক্টিভ নাউনের নিয়ম। ধরো প্রশ্নটা এরকম লেখা থাকলো, হি হ্যাজ ডান ইট। তুমি দেখো যদি চিন্তা করো এই নিয়মটাতে হি হ্যাজ ডান ইট, এই বাক্যটা চিন্তা করলে তুমি দেখবা আমাদের যে 8টা রুল ছিল, 8টা রুলের ভিতরে একটা নিয়মও কিন্তু পড়ে না। এখানে না আছে বাই প্লাস বার প্লাস আইএনজি, না আছে উইদাউট বার প্লাস আইএনজি, না আছে ইনস্পাইট অফ বার প্লাস আইএনজি, না আছে টু প্লাস ভার্বের বেস ফ্রম টু টু, না আছে ইন এ ডিউরিং, না আছে অ্যাডজেক্টিভ নাউন। তখন তোমাকে মনে রাখতে হবে এটা আমাদের 8 নম্বর নিয়ম, অ্যাডজেক্টিভ নাউনের নিয়ম। ডব্লিউএস আকারে এই কাজটা করতে হবে। তো চলো এটাকে কমপ্লেক্স করি। যদি এটাকে আমরা কমপ্লেক্স করি তাহলে উত্তর হবে, এইখানে কিন্তু নাউনের পরিবর্তে প্রোনাউন আছে, ব্যক্তি এখানে আছে, তাই যেখানে নাউন অথবা প্রোনাউন আছে সেখানে আমি দেব ডব্লিউএস। তার উত্তর হবে হু। এখানে নাউন নেই, কিন্তু নাউনের পরিবর্তে যেটা হয় প্রোনাউন সেটা আছে, তার মানে এখানে হি আছে, তাই এইখানে গিয়ে আমি ডব্লিউএস দেব, হু দেব, আর এখানে তো ভার্ব লেখাই আছে, তাহলে উত্তর হবে হু হ্যাজ ডান ইট। কিন্তু দেখো এই বাক্য কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মটা অনুসরণ করলো না। কমপ্লেক্স সেন্টেন্সে সর্বনিম্ন নিম্ন পক্ষে 2টা সাবজেক্ট লাগে, এখানে একটা সাবজেক্ট আছে, 2টা ভার্ব লাগে, এখানে একটা ভার্ব আছে, তাই এখানে আমরা নিজে থেকে ইট ইজ ব্যবহার করব। তাই উত্তর হবে ইট ইজ হি হু হ্যাজ ডান ইট। ধরো বাক্যটা লেখা আছে এরকম, আই আম আ টিচার। এই বাক্যটাও চিন্তা করলে দেখবা এখানে কিন্তু এটা প্রোনাউন আছে, গুরুত্বপূর্ণ শব্দ, এটাই নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। এখানে অ্যাডজেক্টিভ নাউন নেই, প্রকৃত অ্যাডজেক্টিভ নাউন নেই, তাই এখানে উত্তরটা কিভাবে করবা? এটার উত্তরটা হবে, আমরা যখন কমপ্লেক্স করব তখন প্রথমেই আমি সাহায্যকারী হিসেবে ইট ইজ নিয়ে নেব প্রেজেন্ট টেন্স হিসেবে, তারপর আই লিখবো। আই যেহেতু নাউনের পরিবর্তে হলো, নাউনের পরেই তো আমরা ডব্লিউএস দেবো, তার মানে প্রোনাউনের পরেও আমরা ডব্লিউএস দেবো। এবার বাকি অংশ যেমন আছে তেমনই হবে, আই আম আ টিচার হবে। এই ছিল নিয়মটা। এরকম আরো কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সকল নিয়মগুলোই আমাদের এই 8 নম্বর নিয়মে অ্যাপ্লাই করতে হবে। 8 নম্বরটা এই কারণে এত বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ নাউন থাকলে তো ডব্লিউএস হবেও, এবং কোনো নিয়ম না থাকলেও কিন্তু সেটা ডব্লিউএস করতে হয়। তাই এটা আমরা খুব গুরুত্ব সহকারে কাজটা করতেছি। ধরো লেখা আছে এরকম, দা পুর আর নট হ্যাপি। এখানে এটাকে আমি এখন কমপ্লেক্স করতে চাই, ঠিক আছে? দ্য পুর আর নট হ্যাপি, এই বাক্যটাতে তুমি যদি চিন্তা করো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ লেখা আছে এবং এখানে একটা নাউনও লেখা আছে, সেটা কিন্তু দেখা যায় না। সেটা কোনটা? সেটা হবে পিপল, দ্য পুর পিপল, অর্থাৎ গরিব লোকেরা। গরিব লোকেরা কি হয় না? সুখী হয় না, তাদের অনেক কিছু অভাব থাকে। আমি এমনিতেই লেখলাম শব্দটা দ্য পুর, এখানে পিপল শব্দটা সাইলেন্ট আছে, দেখা যায় না, উজ্জ্বল আছে, ঠিক আছে? তাহলে এখানে তো অ্যাডজেক্টিভ নাউন আছে। তাছাড়াও তুমি যদি চিন্তা করো এটা ধরে নাও যে কোনো নিয়মই নাই, কেবল অ্যাডজেক্টিভ আছে, তবু তো 8 নম্বর নিয়মই হবে। তখন উত্তরটা কিভাবে করবা? তার মানে এখানে এইটা নাউন আছে, নাউনটা কোনটা? পিপল, তাই উত্তরটা হবে দ্য পিপল
লেখার পরে আমরা লিখবো হু, ডব্লিউএস কোয়েশ্চন এটা ব্যবহার করলাম, যেহেতু এখানে আছে আর, বহুবচনের কারণে আমরা ইজ না দিয়ে আর দেবো, দ্য পিপল হু আর। এবার লিখবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো পুয়ার, মানে এখানেই তো আমাদের নিয়মটা হবে, আর বাকি অংশটা যেমন আছে তেমন হবে, তাই এখানে উত্তরটা হবে আর নট হ্যাপি। এইটা হলো কমপ্লেক্স, এটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়। যদি কখনো এরকম আমাদের দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব থাকে, তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। তো উত্তরটা হবে এরকম, দোজ হু আর। ঠিক আছে, দোজ বলতে এখানে পিপলের কথাই উল্লেখ করা হয়েছে, লোকগুলোকে নির্দেশ করা হয়েছে, মানে ওই লোকগুলো যারা হয় গরিব। তাহলে দোজ হওয়ার যে কথা আর দা পিপল হওয়ার একই কথা, দোজ হো আর। এবার আমরা অ্যাডজেক্টিভ লিখবো পুয়ার, পরে বাকি অংশটা লিখে দেব, উত্তর হবে আর নট হ্যাপি। এই ছিল আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যাডজেক্টিভ নাউনের অংশ। তোমাকে কেবল এটা মনে রাখতে হবে ডব্লিউএস কোয়েশ্চন কখন কিভাবে ব্যবহার করতে হয়। ব্যক্তি থাকলে হু হবে, স্থান বোঝালে হোয়ার হয়, আর সময় বোঝালে ওয়েন হয়, আর স্থান বোঝালে ওয়ার হয়, আর বস্তু বোঝালে হুইজ এবং হোয়াট হয়। এই বিষয়গুলো তোমার একটু জেনে নিতে হবে, তাহলে কিন্তু তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সম্পূর্ণ অংশই কাজ করতে পারবা। ধন্যবাদ তোমাদেরকে। আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উদাহরণগুলো করব। পরবর্তীতে আমরা বিভিন্ন বোর্ডে আসা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উদাহরণগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত নিজের শরীরের যত্ন নিও। আল্লাহ হাফেজ।